ব্ল্যাঙ্কেট ড্রশিট তোমরা বলো, তোমরা এখন বলবো আমি রাখবো টপ শীট। এটা ড্র শীট রাখছি, ড্রশিটের পরে টপ শিট আসবে, টপ শিটের পরে মেকিং না মেকিং টুজ না, এটার নাম কি জানি, এটাই রাবার শীট অথবা রাবার শিট এটা আসবে। তারপর হচ্ছে আবার বেডশিট, এটার বেডশিট তো সবার ইয়াতে। আচ্ছা এখন এটা পর্যন্ত ঠিক ছিল ব্ল্যাঙ্কেট। তারপর কি আসবে? টপ শীট। টপ শীটের পর আসবে কি? না, তারপর আসবে ম্যাকিং টুল, তারপর আসবে ছোট্টটা ড্র শীট, তারপর আসবে আমাদের বটম শীট। সরি ভুল হলো, বটম শীট যেটা বিছনায় পারে সেটা হলো বটম শীট, আর যেটা গায়ে দিয়ে দেয় সেটা হলো টপ শীট। টপ শিট ঠিক আছে। এখন ওপরে ডাস্টার থাকবে পাশে, ডাস্টার বা বিছানা মোছার জন্য যে একটা নরমাল ইয়ে সেটা থাকবে পাশে। দুটোই দুইটা না, এই দুটো আমাকে দিল অপশনাল হিসেবে দাও। আচ্ছা আচ্ছা, জায়গাটা একটা রুমালের মতন হয়। ঠিক প্রথমে যেমন রুমালটা বাঁধা দেখালাম ওভাবে বেঁধে প্রথমে বিছনাটা মুছে নিতে হবে চারবার। এটা হচ্ছে হাতটা মাথায় রাখবি, আর এখান দিয়ে রেখে এই সাইড থেকে উপর থেকে আনিয়ে নিবি, এটা দিয়ে ডাস্টার এইভাবে লক করে দিবি, বুঝছো? এত গায়ে এটা দিয়ে আসছে, তারপর এটা এইভাবে মুছে নিবা। ডাস্টার সিস্টেমটা দেখাইছে আমাদেরকে ম্যাম। ওভাবে না, কি উপর থেকে যেন নিচের গুলো উপরে না যায়, বা এক সাইড আবার থেকে উপর, হ্যাঁ এক সাইড থেকে যা শেষ করতে হবে, সেটা হলো মুছার নিয়ম। এত কিছু ধরবে না, তোমাদের মেইন দেখবে ইকুইপমেন্ট প্লাস বিছনার। এখন প্রথমে কি করবা, ওটা ওটা কি বলতে ধরে রাখবে দুটো। এখন কিভাবে কি করব বলো? কোনটা দিব? না না উপর থেকে নিবে আস্তে আস্তে। কোনটা রাখবো, কোনটা দিব আগে সেটা বলো। আগে হচ্ছে বটম শিটটাকে মানে উল্টা এটাকে কাটিয়া করতে হবে, বটম শিট। তারপরে এই যে এটা ভাঁজ দেখাতে হবে ম্যাম, আমাদেরকে ভাঁজ দেখাইছিল। ভাঁজ দেখাবো না, ভাঁজটা হলো এই যে এটা হলো সোজা দিক, ভাঁজটা হয় এইভাবে উল্টা দিক থেকে। এভাবেও করতে পারো, আবার যদি স্টাইল মেইনটেইন করতে যাও তাহলে কর্নার ধরে ভিতর থেকে কর্নার করে উপরে দিবে। কর্নার প্লেট ওই যে ইয়ে করে তারপর হচ্ছে কর্নারটা ধরে তারপর এটা এইভাবে ভাঁজ করে দিতে হবে। হ্যাঁ আমাদের এইভাবে করলেই হলো। এক একজন এক এক রকম করে করে। তুমি যেভাবে এটা এইভাবে তুমি প্রোটোকলটা মেইনটেইন করে করলেই আনা। ম্যাম করে দিলে তো এই যে এখন কিভাবে রাখবা, এখন রাখার যে মেইন হলো বেড মেকিং। বেড ক্লই উঠানোটা অতটা ম্যান্ডেটরি না, মাঝখান বরাবর মাছ বরাবর এটা একটু পাশ থেকে ঠিক মাছ বরাবর, সেটা আমি অর্ধেক মাছ বরাবর, আবার বেডের এই যে অর্ধেকটা রাখলাম। তারপর আমি অর্ধেকটা রেখে দিলাম। এই পুরোটা করে না, অর্ধেকে রাখে। তোমরা ইয়া করো না, দুইজন অর্ধেক রাখো। করবো। প্রথমে অর্ধেক এক সাইড করার পর আরেক সাইডটা নিবে। এটা হলো। এখন কিভাবে দাঁড়াও, এটাই হবে না, একদম ভিতরে নীলা সুন্দর করে। তারপর হচ্ছে এই সাইড, তারপর এই যে থেকে দিয়ে অনেকেই কর্নার এই যে এভাবে করে, আবার এটা এভাবেও করা যায়, দুইভাবেই হয়।
ওই কর্নার করতে গেলে অনেক ঝামেলা, তোমরা এই সহজটাই করবা। ওটা করো তো দেখি, করে দে। করো। ডান দিকে। এই পাশে না, এই পাশে নেই আগে, এই পাশে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে নিচেটা ওটাই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন সোজাভাবে ওটা দিয়ে দাও। হ্যাঁ, এই যে দেখো এখন সুন্দরভাবে সোজা হয়ে যাবে। সুন্দর হয়েছে। তারপর এই যে টি-শার্ট করার পর এই যে হয়ে গেল না, একদিক ক্লোজড হয়ে গেল। এখন বটম শিট হলো। আচ্ছা ম্যাম বলতে তো আনঅকুপাইড বেড আর এটা অনঅকুপাইড, আনঅকুপাইড বেড কোনটা? এটা অনঅকুপাইড, যেটা পেশেন্ট থাকে হচ্ছে অকুপাইড। অকুপাইড আর ক্লোজড হচ্ছে বেড আর না আমাদের পরীক্ষা কি বলবো ওখানে ডামি থাকলে এই যে ঠিক এভাবে ডামিটাকে এক সাইডে দিয়ে দিবা, তারপর এক সাইডে ঠিক এভাবে দিবা। ধর ডামি ওই সাইড আছে, ওই বেড এক সাইডে সরাই সরাই দিবা, ডামি তারপর তাকে ঠিক এইভাবে প্রসিডিউর করবা, এক সাইড করে নিবা, এই পাশে জমা রাখবা। তারপর যখন এক সাইড করা সম্পূর্ণ হয়ে গেল, ডামিকে এই পাশে নিয়ে চলে আসবা, আর তখন দুইজন এই পাশে নিয়ে তারপর ওই পাশ ঠিক করে ম্যাম শেষ। হ্যাঁ, ক্লোজ বেড আর ওপেন বেড এর দুটার ভিতরে মানে এই অকুপাইড আর পার্থক্য হলো কি একটাতে পেশেন্ট থাকবে, একটাতে পেশেন্ট থাকবে না। একটাতে হয়তো পেশেন্ট আসতেছে, তোমাকে বেড রেডি করে রাখতে বলো, এটা হলো ক্লোজড বেড। না সরি, এটা হলো ক্লোজড বেড, আনঅকুপাইড সেটা না। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, যাই হোক, তারপরে পেশেন্ট যেটা থাকবে সেটা হলো ক্লোজ বেড। এটা পেশেন্ট যদি থাকে কিভাবে করবা, এক সাইড ডামি ঠিক এভাবে ডামিকে সরাই দিবা, তারপর করবা। আবার এটা কি ওপেন বেড? Occupied. ওপেন বেড নাকি ক্লোজড ক্লোজড পেশেন্ট থাকলে। আর পেশেন্ট না থাকলে ওপেন করো। ভুলে গেছি মাত এই খেয়ে পাশে এই এই কর্নার পাশে দাস না, এই পাশে না, এটার এই পাশে দে সোজা করে। এখন ওটুকু হ্যাঁ ভিতরে দাও, তারপর হ্যাঁ হ্যাঁ, চলো। আচ্ছা দাও, সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন কি দিবা? বটম শিট দেওয়া হয়েছে, এখন কোনটা দিবা বলো? গ্রসি ড্র শিট ড্র শিট আগে না না এটা টপ নাটক শীট তো এখানে ছিল। এটা ড্র শিট মানে সবগুলো সিরিয়ালে নিলে সিরিয়ালে সবগুলো আবার সিরিয়ালি নিতে হবে, এটাই হলো তাহলে তো এখান থেকে বেড মেকিং এর আর্টিকেল এভাবেই গোছাতে হবে। তোমরাই তো বললা আমাকে, আমি তোমাদের কথাই তো বুঝলাম। যাই হোক, এই যে এটাও মাছ বরাবর, ঠিক আছে? এটাও মাছ বরাবর নিয়ে অর্ধেক, তারপর এটা এভাবে রেখে দিবা। এপাশ ওপাশ করা লাগবে না, এইভাবে রেখে দিবা, ওটা একসাথে করবো না। তারপর এখন কি দেবো বলো? ড্র শিট। এখানে ড্র শিটটা কোনটা? হ্যাঁ, হসপিটালে গেলে ডাইরেক্ট ভাবে ভাবে মিশিয়ে দিলে হবে না। ম্যাম ড্র শিটটা অবশ্যই বিগিন ম্যাম তখন তো আর কেউ দেখবে না, তখন কি দেখবে নাকি কেউ? সো ড্র শিটটা ম্যাকিংটোসের সমান থাকে। ও আচ্ছা ঠিক আছে ড্র শিট ম্যাকিংটোস, এটা মূলত ম্যাকিংটোসটাকে কভার করার জন্য ড্র শিটটা। কারণ এই ড্র শিটের উপর যখন পেশেন্ট শুবে, এটা এই যে ফ্রিক অমসৃণ, তাই না? এটা খড়খড়ে থাকে, যার কারণে এখানে পেশেন্ট শুলে বনি প্রমিনেন্স জায়গাতে ফ্রিকশন হবে, ফ্রিকশনের কারণে টিস্যুগুলো ছিলে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে। ম্যাম বটম শিট আর হচ্ছে যে টপ শিট দেখতে একই রকম না, একই শুধু রকম, আমরা শুধু নামটা একটা বলবো উপরে ভিন্ন। থাকবে, একটা থাকবে নিচে। নামটা ভিন্ন বলবো। হ্যাঁ, এটা দুটাই বেডের সমান থাকে। এটা কি ড্রস না? আর ড্র শিটটা একটু ছোট হবে বটম শীট। আচ্ছা, এখানে তোমাদের ড্র শিটটা একটু বড়ই আছে, জি ম্যাম, এখানে নাই। আমি এটাই পাইছি। প্রচুর বড় হয়ে যেতেছে, একটু না তো। নাই ম্যাম, এটা দিয়ে করতে হবে। আচ্ছা, থাক। ঠিক এইভাবে দিতে হবে, মেকিং টোজের মতো। ধরো। এই এত বড় হয়, এটা এটা তো আরো বড় না, এটা একটু ছোট আছে আর আসতে দিতে তো সাথে তো বাবা সাথে দেখো দেখো, এভাবে রাখবা ঠিক মিডল পয়েন্টটা। কিছু করার নেই, বুঝছো তো? এটা বুঝাইছো তাইলে হবে, এটা দেওয়া লাগবে না। এটা ধরো, এটা দেওয়ার পর এখানে অনেকেই কি করে, এই যে এটার মধ্যে দিয়ে দেয়। আবার যদি সমান সমান হয়ে থাকে তাহলে দেওয়ার দরকার নেই,
তুমি এমনিও রেখে দিতে পারো। আবার কোনো যেন ড্রশিটটার ভিতরে মানে জড়সড় না হয়ে যায়, অনেকে সুন্দর করে এটা ভাঁজ করে ভিতরে দিয়ে দেয়। ঠিক আছে, এটাও করতে পারো। জি ম্যাম। এখন ড্রশিটও দেওয়া হয়ে গেল, এখন কি করবো? টপশিট। এখন টপশিট। টপ শিট। এখন টপশিট দিবা। টপ শিট। এই যে এই কর্নারটা সবসময় মিডল পয়েন্টে থাকবে, এই দিকটা, তাহলেই আমাদের কাছে সব কিছু ইজি হয়ে যাবে। তবে টপ শিট দেওয়ার একটা নিয়ম হলো কি, ডাউন সাইডে নিচের দিকে এক কথা পায়ের দিকে একটু বেশি দিক, পায়ের দিকে একটু বেশি দিবা, কারণ মাথার দিকে এতটুকু পর্যন্ত টপ শিটটা আসলেই হলো এটা। আর যদি সমান সমান নাও সেক্ষেত্রে সহ ব্ল্যাঙ্কেট সহ অল্প একটু করে উল্টে দিতে হবে। না ঠিক করো, এটা অনেক বড় তো, আচ্ছা টান দাও, টান করো, গুজে দিবা না, ওদিক গুজবা না। টপ শিটে যেটা বালিশের সাইড থাকবে বা মাথার দিক, সেদিক গুইয়ে টাক করবা না, মানে ভিতরে দিয়ে দিবা না, সেটা শুধু পায়ের দিকটাই হবে। ওকে ম্যাম। তুমি এটাও বিছানা মানে চাদরের মতো না দিবে? হ্যাঁ, এটাও এভাবে গুজে দিতে হবে। ওই পাশে কেমনে থাকে ওই সাইডে খুঁজবি না, এটা গুজে দিতে হবে, টপ শিট গুজে দিতে হবে পায়ের দিক, পায়ের দিক বুঝিয়ে দিতে হবে, কিন্তু মাথার দিক দিবি না। মাথার দিক দিতে হবে না। তোর না এটা তো করবে। তুমি দেখাইলে পাই পর ভুলে যাই আবার। হ্যাঁ ঠিক বলছিস, আমি তো শুধু দেখিয়ে রাখতেছি। এখন ব্ল্যাঙ্কেট। এবার নোমান করবে। নাও তোমাদের ব্ল্যাঙ্কেটটাও কিন্তু গুজে দিতে হবে। শুধু এক পা। আর ইচ্ছা হচ্ছে তো থাকবে, পেশেন্ট ঢুকবে, ওটার জন্য খালি রাখতে হবে। রেডিমেড করি এক পাশে তো এক পাশ হলে এখন অসেট তোমরা করো। নাও। একজন 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 এটা একটু আমাকে ভালো করে দেখা। এইভাবে এইভাবে বাটির অংশ ঢুকাবি, তারপরে এই অংশটা এনে তো বাটির অংশ না। হ্যাঁ হ্যাঁ। ধরো, ধরো। এটা দিয়ে বুঝাই দিই। এই দেখ, প্রথমে হচ্ছে এভাবে খুঁজবি, মানে তারপর হচ্ছে এই প্রথম অংশ অংশটা না? আছে যে, হুম। এই দেখ, এটা আমি মিলাবি, বাটির অংশটা আমি ও ঢুকাবি। আচ্ছা আচ্ছা। এক একজন টিচার এক একভাবে এটা বোঝাবে। আচ্ছা, আমি নেওয়ার পর সেটা টিউব আছে না, টিউবের মুখে দিবা, দেওয়ার পর তুমি স্টেথোস্কোপ এইখানে রাখবা, জিফয়েড প্রসেসে রাখবা, তারপর জোরে করে একটা চাপ দিবা, তারপর যদি টপ করে ভিতরে একটা শব্দ হবে, সেই শব্দটা যদি তুমি শুনতে পাও তাহলে বুঝবা তোমার এনএনজি টিউব কমপ্লিট। এটা করতে হবে তোমাদের, শুধু তোমাদের এটা দেখতে চাই কি যে মেজারমেন্টটা দিতে চাই তোমরা ঠিক বলছো কিনা, এটা শুধু দেখতে চাই। এটা এভাবেও রাখতে পারো, আবার তোমরা এটা এভাবেও করতে পারো। যদি এটা যেহেতু বড় না, এভাবে উল্টে দিবা, আবার আরেকটা এরকম করেও তোমরা, এটা বেশি দেখতে সুন্দর দেখায়। তারপর তোমরা যখন বালিশ দিবা, ক্লোজড বেডের ক্ষেত্রে পিলো দিয়ে দিলা, তারপর এটা কি করবা, সুন্দর করে করো, হ্যাঁ বুঝে দিবা। এটা হয়ে গেল বেড মেকিং, এভাবে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ ওটা ঢুকাই দিবা। এখন ক্লোজড করার পর পিলো দেওয়ার পর একদম ভিতরে দিয়ে দিবা।